আজকে এই ঈশ্বরদী জংশন থেকে তোমাদেরকে এই ডিমটা আমি তোমাদেরকে দেখাবো ভেজে, এটা হয় কিনা। আমি তোমাদেরকে দেখাই, এই যে বড় প্রচন্ড হিট, প্রচুর হিট। তো আমি তোমাদেরকে দেখাই এখানে আসলে ডিমটা হবে কিনা। কাছের থেকে নাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রচন্ড তাপদাহ ঈশ্বরদীতে, অতি তীব্র তাপদাহ আমাদের ঈশ্বরদীতে পড়ছে। তোমরা জানো বাংলাদেশে গতকালকে মানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.8, আর আমার ঈশ্বরদীতে ছিল 43.2। এই যে এই রেল লাইনের পাশে ঈশ্বরদী জংশন তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই ঈশ্বরদী জংশনে এত তাপ প্রবাহ পড়েছে, যে কারণে আজকে আমি তোমাদেরকে এই ডিম ভেজে দেখাবো যে আসলে এই তাপপ্রবাহ। এখন বাজে বেলা 2টা, আর এই বেলা 2টার সময় প্রচণ্ড তাপমাত্রা পড়েছে। এখন 41.5 এরকম তাপমাত্রা আছে, আর এই 41.5 তাপমাত্রায় আমি তোমাদেরকে দেখাবো আসলেই ডিমটা ভাজা যায়। তোমাদেরকে এই রেল লাইনের যে মূল যে লোহার যে এটা, এর উপরে ডিমটা ছেড়ে দেখাবো ডিমটা ভাজা যায়। আমি দুই ধরনের ডিম নিয়ে এসেছি, একটা ডিম মুরগির ডিম আর একটা হচ্ছে কোয়েল পাখির ডিম। তো এই কোয়েল পাখির ডিমটা আমি তোমাদের পরে দেখাচ্ছি, আগে মুরগির ডিমটা দেখাবো। তো এইখানে আমি তোমাদেরকে দেখাই, এই যে বড় প্রচন্ড হিট, প্রচুর হিট। তো আমি তোমাদেরকে দেখাই এখানে আসলে ডিমটা হবে কিনা। কাছের থেকে নাও, আরো কাছে নাও, এখন ডিম দেখাও। হ্যাঁ, যতটুকু আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা দেখো ভালো করে। মানে প্রত্যেকটা মানুষ বলে যে এই গরমে ডিম ভাজা যায় কিনা, সবাই দেখাচ্ছে ডিম ভাজা যায়। তো সবাই দেখায় যে ডিম ভাজা যায়, ডিম ভাজা যায়। আসলেই কি ডিম ভাজা যায় কিনা এই 41 ডিগ্রি তাপমাত্রাতে, সেটা আমি তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, ডিমের কুসুমটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে, যেটা ডিম ভাজলে বা ডিম পোস্ট করলে যেটা হয়, তো ওই রকম শক্ত হয়ে গেছে। তোমরা নিজ চোখে দেখতে পাচ্ছ, এই তোমরা দেখতে পাচ্ছ তো? এটা কি একটু মানে হয়েছে তো? মানে যে তাপমাত্রা পড়েছে আসলেই হচ্ছে যে গরম, তুমি এখানে হাত দিয়ে দাঁড়া থাকতে পারবে না। আমাদের এখানে 10 মিনিটের যদি ভিডিও একটা শুটিং করি, তো এই 10 মিনিটে এখানে আসলে অনেক সময়ের ব্যাপার। এখানে প্রচন্ড গরম। আর একটা ডিম তোমাদের দেখাবো আমি, এটা হতে থাক কোয়েল পাখির ডিম। এই যে আমি আরেকটা জায়গায় দেখাই কোয়েল পাখির যে ডিমটা, এই ডিমটা আমি তোমাদের কোয়েল পাখির ডিমটার কুসুমটা পড়ে গেছে। তো আমি আর একটা কোয়েল পাখির ডিম নিচ্ছি। আমি হাত দিয়ে রাখতে পারতেছি না, এত গরম রেল লাইনের। দেখো এইখানে ডিমটা আমি রেখেছি, ছোট্ট ডিম, কোয়েল পাখির ডিম। এই ডিমটাও ভাজা পোচ হয়ে যাচ্ছে। দেখো এই যে কুসুমটা কিন্তু অলরেডি শক্ত হয়ে যাচ্ছে। এই যে এই কুসুমটা যেরকম দেখেন এখানে ডিম ভাজার মতো হয়ে গেছে প্রায়। যে গরম, এই গরমে হবে না কেন? মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে এই অতি তীব্র তাপপ্রবাহের কারণে। আর আমাদের এই ঈশ্বরদীতে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা আমাদের এই ঈশ্বরদীতেই পড়ে। যশোরে 43.8, ঈশ্বরদীতে 43.2 গতকালকের নিউজ। আর আজকে এখন অলরেডি 41.5 মানে 41.5 ডিগ্রি তাপমাত্রা। বন্ধুরা, আমি সচরাচর ট্রাভেল ব্লগ করে থাকি, আমি দেশ বিদেশের আনাচে কানাচে ঘোরার চেষ্টা করি। আর আজকে বাংলাদেশের বড় বড় ব্লগাররা ভিডিও বানাচ্ছে বাংলাদেশের এই তাপমাত্রায় নাকি ডিম পোচ হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন পর্যন্ত এটা শক্ত হয়ে গেছে। মানে এই ডিমটা দিয়েছি এই 41 ডিগ্রি তাপমাত্রাতে, বাংলাদেশের যে তাপমাত্রা 40 ডিগ্রি তাপমাত্রাতে যে ডিম পোচ হয়ে যাচ্ছে, তাহলে মানুষের কি অবস্থা হচ্ছে এবার তোমরা বোঝো। দেখো আমি ডিমের এই কুসুমটা
ফাটিয়ে দিচ্ছি, দেখো। আর এটা দেখো মুরগির ডিম যেটা, দেখো এটা এই যে এই পর্যায়ে হয়েছে, দেখো শক্ত হয়ে গিয়েছে, অনেকটা ডিম পোচ হয়ে গিয়েছে। তো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই অতি তীব্র তাপপ্রবাহ পড়েছে, আর এই অতি তীব্র তাপপ্রবাহের কারণে সকলে অতিষ্ঠ হয়েছে, বিশেষ করে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ তারা। তোমরা যারা যেখানে আছো, যার যতটুকু সামর্থ্য আছে ঠিক ততটুকু সামর্থ্য দিয়ে মানুষকে হেল্প করার চেষ্টা করো, মানুষকে সাহায্য করো, এবং এই তীব্র তাপপ্রবাহের মধ্যে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বেশি বেশি পানি পান করো, আধা ঘন্টা পর পর পানি পান করো, এবং ছায়া স্থানে থাকো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং আমার এই ভিডিও পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবে। দেখতে পাচ্ছ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাচ্ছে এই মৈত্রী ট্রেন, এবং তার পাশেই আমাদের ঈশ্বরদী জংশন। আর এই ঈশ্বরদী জংশনটা এমন একটা প্লেস, এখানে প্রত্যেকটা ট্রেনকে 10 থেকে 15 মিনিট স্টপেজ দিতে হয়। তো আমি গর্বিত, আমি ঈশ্বরদীর সন্তান।